ইমাম কাসেম ডাইকা কয় চাচা যান, বাবার ওসিয়ত বড় নাকি চাচার ওসিয়ত বড়? বলে বাবার আবার কি ওসিয়ত? বলে চাচা ইমাম হুসাইন গো, আমার আব্বা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যখন জহর খাইয়া সংকটময় মুহূর্তে পড়ে গেছে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার একটা লাইন লিখে দিয়ে গেছে, সিটিটা বন্ধ করেছে, আমাকে পড়তে দেয় নাই। কাসেম রে, এই সিটিতে কি লিখছি আমি জানি, জগতের কেউ জানে না রে কাসেম। তোমারে আমি বড় মায়া করি, বড় মহব্বত করি, এই সিটিটা তুমি তোমার সাথে রাইখা দিও, কোনোদিন খুইল না বাবা। না খুললে সিটি দিলেন কেন? একদিন খুলবা বলে কোন দিন? আমার দয়াল নবী বলছে, কিছু নামদারি মুনাফিক নাকি আমার ছোট ভাই ইমাম হুসাইন রে পিছের ছুরি দিয়া জবাই করে দিবে রে। যখন হুসাইনের চতুর্দিকে তলোয়ার ঘুরবে রে কাসেম, ওই সময় তুমি চিঠিটা খুলিও। কি করতে হবে? এই চিঠির মধ্যে আমি ইমাম হাসান লিখে দিয়ে গেলাম। এখন তুমি কি চিঠি খুলেছ? চাচা যান, আমি এই মাত্র চিঠিটা খুললাম, খুইলা দেখি আমার বাবা লেখছে, কাসেম রে তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমারে বড় ভালোবাসি, তোমার জন্য বড় মায়া, কিন্তু আমি তোমার ওসিয়ত করে গেলাম, তোমার শরীরে একটা বিন্দু রক্ত থাকতেও আমার কলিজার টুকরা ভাই ইমাম হুসাইনের গায়ে যেন তলোয়ারের আঘাত থাকতে না। কাসেম রে, আমি বাবা হইয়া তুমি কাসেম দে ওসিয়ত করে গেলাম রে, তোমার গায়ে রক্ত থাকতে যেন আমার ভাই হুসাইনের গায়ে আঘাত না লাগে। চাচা গো, এইবার বলেন আপনার ওসিয়ত বড় নাকি বাবার ওসিয়ত বড়? একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা তরতাজা যুবক, জনব বিবি তাকে রয়েছে, কাসেম ইমাম হুসাইনের সামনে থেকে বিদায় নেয়, বিবি সকিনা খিমাত থেকে তাকে রয়েছে বিদায় নেয়। ইমাম কাসেম চাচা যান বিদায় দেন, সামনে গেলাম। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ইমাম কাসেমকে কপালে চুমা দিয়া কয় যাও। সামনে যায় অনেকক্ষণ যুদ্ধ করলেন, অনেকে জিদ বাহিনীকে কতল করলেন। একটু পরে পীর আইসা কয়, চাচা গো তুমি কি দুর্বল হয়ে পড়ছো নাকি? না চাচা, আমি দুর্বল হই নাই, আমি পিপাসার্থ হইয়া পড়ছি, আজকে 3 দিন 4 দিন একটু পানিও পর্যন্ত খাইতে পারি। চাচা, আমি কাসেমের বাহুর মধ্যে শক্তি আছে গো, কিন্তু আমার বুকটা ফেটে যায়, পানির পিপাসায় আমি আর সামনে আগাইতে পারি না। ইমাম হুসাইন গো, একটা বিন্দু পানি যদি ব্যবস্থা করে দিতে পারেন আমারে, যদি গলাটা একটু ভিজাইতে পারে, খোদার কসম 22,000 সৈনিক আমার হাত থেকে বাঁচতে পারবে না। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, ঠিক কিনা কর? কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। মুসলমানের নাম ছিল হাওলা ইবনে ইয়াজিদ, মুসলমানের নাম ছিল ওবাদুল্লাহ ইবনে জিয়াদ, কিন্তু রাসূলের পাকের আওলাদের সাথে এই দুশমনি করার কারণে, বেয়াদবি করার কারণে এখন আর মুসলমান আসেনি। কি বললাম আপনারা? কি বলেন আছে? কিছু কিছু মানুষ এইটাই এদেরকে মুসলমান বানাইবার জন্য নতুন করে উড়ি পড়ি যাচ্ছে, এদেরকে মুসলমান বানাইয়া ছাড়বো। আরে বেটা, এরা তো কবরে চলে গেছে, কেমনে বানাবি? দুনিয়ায় থাকে না ফিডি ফাড়ি বানান যাইতো, তোবা টোবা করাইয়া, এখন তো কবরে গেছে না। এখন কি আর তা করে মুসলমান বানানোর সুযোগ আছে? বলেন বলেন, আছে? আছে? আপনারা বলেন তো, ইমাম হুসাইনের মাজার শরীফ আসেনি? দুইটা। কয়টা? 2টা মাজার, একটা ইরাকে কারবালার জমিনে, আরেকটা মিশরে কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। মারহাবা বলেন। একজন ইমামের 2টা মাজার,
সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাজার কয়টা? দেহা মোবারকের মাজার ইরাকে কারবালা, আর শির মোবারকের মাজার মিশরে কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় এই মাজারকে ঘিরে প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম হুসাইনের মাজার দুইটা আলিশান মাজার, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে। আর এজিদের কবর কোরআন কেউ জানেনি, এক কথা জানে জানে এজিদের কবরের নাই খবর, তুই আইসলে তার মুসলমান বানাই, কথা বলেন ঠিক কি? কবরেরও কোনো খবর, এমন কি আজ পর্যন্ত কারো নাম এজিদ রাখছেনি, সীমার রাখছেনি। আরে মির্জাফর মানুষটা তো খারাপ ছিল না, মির্জাফর নাম ভালো, কিন্তু বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে মুনাফিকি বেঈমানি করে ব্রিটিশদের সাথে আতাত রাইকা সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করার কারণে এখন মির্জাফর একটা গালি হয়ে গেছে মানুষের, তুই একটা মির্জাফর, কথা ঠিক কিনা বলেন? যদি বাংলার মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করে গালিতে পরিণত হতে পারে, কোটি কোটি সিরাজউদ্দৌলা কিয়ামতের ময়দানে যে ইমামে হুসাইনের পিছনে হাঁটবে একটু সুপারিশের জন্য, সে হুসাইনের বিরুদ্ধে যে ইয়াজিদ কটূক্তি করেছে, হুসাইনের বিরুদ্ধে ছুরি চালাইছে, সেই ইয়াজিদের নামটা কি ভালো? আমাদের দেশে কিছু কিছু যুবক বলে কি দরকার, সেও তো নামাজ পড়ছে, কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। আমরা কি হুসাইনি না এজিদি? যারা হুসাইনি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম রব্বানী দরবার শরীফ, ইমাম রব্বানী দরবার শরীফ। বায়াতে রাসূল, বায়াতে খুদা। বন্ধুরা আমার, বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন অল্প সময় বলবো মুর্শিদ কিবলা আসবে। নবীজি যাকে ভালোবাসেন, তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক অধ্যায়ের মধ্যে হাদিস কান দেখা, ইমাম আবু হুরায়রা সহ আমার নবীজি একদিন ফজরের নামাজ পড়া খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে গেলেন। মারহাবা করো। মা ফাতেমার ঘরটাকে এখন নাম দিছে মসজিদে আলী। মসজিদে আলী সব দেখাইছি, মসজিদে আলী আমগো বাসাটা দেখে নিয়েছিল। মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে বেলাল, মসজিদে গামামা, এগুলো নবীজির রওজা পাকের চতুর্দিকে মসজিদে আবু বকর, মসজিদে গামামা, মসজিদে আলী, এগুলা এক জায়গায়। আল্লাহর হাবিবের রওজা পাক থেকে মসজিদে আলীতে যাইতে 1.5-2 মিনিট সময় লাগে, এত কাছে। নবী প্রত্যেকদিন সকালবেলায় ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে ফাতেমার ঘরের দিকে নজর দেয়। কেন জানি আজকে রওনা হয়ে গেল। ইমাম আবু হুরায়রা বলেন আমিও রওনা হয়ে ওনার সাথে সাথে গেলাম। আল্লাহর হাবিব খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে যাইয়া, ফাতেমা কই এই কথা বলে না, আলী কই এই কথা বলে না। আরবি ভাষা, আরবিতে বলে আইনা লোকা, আইনা লোকা, আইনা লোকা। লোকা শব্দ অর্থ হলো খোকা। আমরা ছোট বাচ্চাদেরকে খোকা বলে ডাকি, আমার নবী নবীর নাতিদেরকে খোকা বলে ডাকতেন। আইনা লোকা, খোকা কই, আইনা লোকা, খোকা কই। আবু হুরায়রা বলেন নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেল, খোকা কই। খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে আসলো, আলী দৌড়ে আসলো, খোকা কই, খোকা কই। একটু পরে তাকাইয়া দেখি রে খোকা একজন দৌড়াই আসছে, নবীর কলিজার টুকরা ফাতেমার বড় সন্তান ইমাম হাসান। ছোট্ট ছেলে দৌড়াইয়া নবীর কাছে আসছে। আমার নবী বুকের মধ্যে জড়াইয়া এমন ভাবে ধরছে, হাসানও নবীরে জড়াইয়া ধরছে, নবীও হাসানরে জড়াইয়া
ধরছে। ইমাম আবু হুরায়রা বলেন, আমি কত মানুষকে দেখছি নবীকে জড়াইয়া ধরতে, কোনদিন নবী এইভাবে কাউকে জড়াইয়া ধরতে কোনদিন দেখি নাই। মনে হয় কলিজার ভিতরে ঢুকাইয়া ফেলবে। জড়াইয়া দইরা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ইমাম হাসান রে ভালোবাসি, তুমিও ইমাম হাসান রে ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা আমার এই খোকাকে ভালোবাসবে, ও আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। আল্লাহু আকবার। নবীর নাতিকে যারা ভালোবাসে, নবীর নাতিকে যারা ভালোবাসবে, নবী হয়ে গেছে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। এই জন্য আমরা ভালোবাসি। আমরা কি করি? কেমন ভালোবাসি আমার বন্ধুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছে। হঠাৎ করে দরজা দিয়ে কি যেন তাকায়, বারবার মসজিদ থেকে বাহিরের দিকে নজর দেয়, চেহারা ঘুরায়। ইমাম সাহেব যখন মসজিদ থেকে বাহিরের দিকে নজর দেয়, মুসল্লিরাও মসজিদ থেকে বাহিরের দিকে নজর দেয়। জিবরাইল আমিনও মসজিদ থেকে বাহিরের দিকে নজর দেয়। এইবার মুসল্লিরা মাথা উঠাইয়া দেখে নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন, ছোট দুইটা ছেলে, একজন আরেকজনের গলা দইরা দইরা মসজিদের দিকে আসতেছে। নবী আমার মিম্বরে নাতিরা আসছে মসজিদের দিকে, খুতবা দিতেছে, ধরতেও পারে না। ইমাম হাসান ক্লিয়ার হাঁটতে পারে, ইমাম হুসাইন একবার উঠে আবার পড়ে যায়, ক্লিয়ার হাঁটতে পারে না। ভাই ভাইরে দইরা মসজিদের দিকে নিতেছে। একদিকে তোমার মসজিদের খুতবা, আরেকদিকে কলিজার টুকরা নাতি মসজিদের দিকে আসতেছে। নবী আমার ওদিকেও তাকায়, খুতবাও দেয়। আল্লাহ কো জিবরাইলে, নবী যেদিকে তাকায় রইছে, মুসল্লিরা সেদিকে তাকায় রইছে, তোমরা ফেরেশতাও সেদিকে তাকায় আসো, আমি আল্লাহ কুদরতি নজর সেদিকে দিয়া রাখছি। হাসান হোসেন দুই ভাই মসজিদের ভিতরে চলে আসলাম। আমার নবী খুতবা দিতেছেন, একদম মসজিদের মাঝ বরাবর যখন আসলো, ইমাম হোসেন হঠাৎ করে আবার পড়ে গেল। নবী আমার খুতবা দেওয়া বন্ধ করে, বক্তৃতা বন্ধ করে, ইমাম হাসান হোসেন দুই ভাইকে কোল লইয়া আদর কইরা কপালে চুমা দিয়া মিম্বরের দুই পাশে বসাইয়া আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার মাঝখান দিয়ে মিম্বরে বসছে, নাতিরে আদর কইরা আবার দাঁড়াইয়া খুতবা দিছে। এর আগে নবী কোনোদিন জুমার মসজিদে দুইটা খুতবা দেয় নাই। একবার দাঁড়াইয়া খুতবা দিতেন, খুতবা শেষ করে নামাজ পড়তেন, আবার দ্বিতীয়বার দাঁড়ানো লাগতো না। কিন্তু বর্তমানে দুইটা খুতবা দেওয়া হয়। প্রথম বৈঠকের আগে হইলো আউয়াল খুতবা, বৈঠকের পর হইলো সানি খুতবা। আল্লাহ কো জিবরাইল আমিন রে, ঘোষণা দিয়া দে রে, আমার হাবিব তার নাতি দুইজনকে আদর করতে যাইয়া জুমার মসজিদের খুতবা বন্ধ করে বৈশা গেছে। আমি আল্লাহ এত খুশি হইছি রে, কিয়ামত পর্যন্ত যত খতিব সাহেব খুতবা দিবে জুমার মসজিদে, এই দুইজন আল্লাহর এই দুইজন বান্দা আমার প্রিয় বান্দা হাসান হুসাইনের মহব্বতে কিয়ামত পর্যন্ত ইমাম সাহেবরা মসজিদের মধ্যে খুতবার মাঝখানে বৈশা আবার দাঁড়াবে, শুধুমাত্র হাসান হোসেনের স্মৃতি ধরে রাখার জন্য। বলেন বলেন, আমাদের এই মসজিদে কি ইমাম হুসাইনকে দেখে আমরা বসছি? ওই স্মৃতিকে ধরে রাখার জন্য। হাসান হোসেনের মহব্বতে ইমাম সাহেব মসজিদে বসতে পারে, কিন্তু দুঃখ লাগে, আফসোস, এই মহরমের চাঁদে অনেক ইমামের মুখ দিয়া হাসান হোসেনের কথা বাইর হয় না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আফসোস লাগে। আওয়ামী লীগের নেতার মৃত্যুবার্ষিকী, বিএনপির নেতার মৃত্যুবার্ষিকী, জাতীয় পার্টির নেতার মৃত্যুবার্ষিকী, অন্যান্য রাজনৈতিক দলের নেতার মৃত্যুবার্ষিকীতে তার কর্মীরা কাঁদে, বিভিন্ন প্রোগ্রাম করে, স্মরণ করে, পত্রিকা দেয়, খবরে দেখায়। আপনারা বলেন, আল্লাহর হাবিব যেন বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবে মিন আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতি মানুষের সরদার, জান্নাতি যুবকদের সরদার, কোটি কোটি মানুষের সরদার।
ইমাম হুসাইনকে যেই দিন শহীদ করলো, ওই দিন যেই ইমাম মুখ দিয়ে হুসাইনের কথা বাইর করে না, সেই ইমামকে নেতা মানলো না, সরদার মানলো না। সরদারকে সরদার না মেনে জান্নাত পাওয়ার আশা করা যায়? যায় যায় যায়। নিজের দলের নেতার নাম নিতে নিতে মুখ দিয়া ফেনা আসে, ফেনা আসে। আর ইমাম হুসাইন বেহেশতি সরদার। সুবহানাল্লাহ। কি সরদার? আল্লাহ হাবিব কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবীজি বলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। অনেক নানারা নাতিকে জড়াইয়া ধরে বলে, নাতি আমার কলজা। বলেননি? বলেন কিনা? বলেন কিনা? আমার নবী বলেন হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। সিবতুন শব্দের অর্থ অংশ, আসবাত শব্দের অর্থ অংশগুলো। আমার নবীজি বলেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হলো আমার বডির একটা অংশ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই হুসাইনকে যারা শহীদ করেছে এরা কি ভালো মানুষ? এদেরকে ভালো বলা যায়? আর যারা এজিদের পক্ষে, আমি বলবো আপনার দোস্তের কবরটা একটু জিয়ারত করে আসেন। কি কন, খুঁজা পাইব? এটা আপনার ভালো মানুষ তো, এজিদ ভালো মানুষ। আপনি কইছেন 100 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর রাস্তায় আপনার দোস্তের কবরটা জিয়ারত করে আসেন। সারা দুনিয়া খুঁজলে কবরের তালাশ পাইব? পাবে, পাবে। কিন্তু তাফসিরে কাবীরের মধ্যে পাওয়া যায় আওলাদ রাসূলকে যারা মহব্বত করে, তাকে যদি কোনো অজয় পাড়ায় দাফন করা হয়, কোনো জঙ্গলার ভিতরেও দাফন করা হয়, কেউ যদি তার কবরের ঠিকানা নাও জানে, আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তির কবর জিয়ারতের ব্যবস্থা করে। আওলাদ রাসূলকে ভালোবাসলে আল্লাহ রহমতের ফেরেশতা কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনারা বলেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার হুকুম কার? আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলেন আমি কোনো কিছু চাই না, কোনো প্রতিদান চাই না, এই কষ্টের জন্য, পরিশ্রমের জন্য, শুধু চাই আমার পরিবারকে তোমরা ভালোবাসো। পরিবারকে, কোন পরিবারকে ভালোবাসবেন? আল্লাহ পাক বলে ইয়া আহলাল বাইত, হে আহলে বাইতের সদস্যরা, ওয়ায়ুতাখিরাকুম তাতহীরা, তোমাদেরকে পবিত্র করার মতো করেছি হে আহলে বাইত। এখন আহলে বাইত কারা? আসুন তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ শুনবো। আহলে বাইত কাকে বলে? আহলে বাইত কারা? নবীর পরিবার কারা? উম্মে সালমা বলেন একদিন তাকাইয়া দেখি নবীজি কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমিও দেখলাম নবী কালো রঙের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি কালো রঙের চাদর গায়ে, একটু পরে দেখলো আলী আসতেছে, নবী ডাকলেন আইনা আলী, তাল। সুবহানাল্লাহ। এ আলী তুমি কই, আয়ো আয়ো। এভাবে চাদরটা দিয়া ভিতরে ঢুকাই দেন। সুবহানাল্লাহ। এও আমগো দেশে কোন শ্বশুর জামাইরে নিজের চাদরের ভিতরে লইছি নি? লইছে লইছে? লয় নাই। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম। মারহাবা। আইনা ফাতেমা, ফাতেমা কই, আয়ো। এই চাদরের ভিতর ঢুকাইলো। আইনা হাসান, আইনা হুসাইন, হাসান হুসাইন আসলো, চাদরের ভিতরে ঢুকাইলো। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর বিবি, তো উম্মে সালমা নবীর বিবি, এই দুইজন চিন্তা করতেছে আমাদের স্বামী দয়াল নবী চাদরের ভিতরে কি দোয়া জানি আজকে দিতেছে, 60 জন ঢুকছে, আমরাও একটু ঢুকি। এই দুইজন সামনে আগাইয়া গেলেন। যখন ঢুকতে চাইলেন আমার নবী নিষেধ করলেন, বারণ করলেন, হে আয়েশা, হে উম্মে সালমা, এই চাদরের ভিতরে ঢুকিও না, তোমরা চাদরের ভিতরে আসতে হবে না, তোমাদের মর্যাদা অনেক,
নবীর বিবি হিসাবে তোমরা মুমিনের মা, আল্লাহ পাক কিয়ামত মুমিনের মা হিসাবে তোমাদেরকে সম্মান দিবে। কিন্তু এই চাদরের ভিতরে তোমরা ঢুকো না। এরা কারা? বলে এরা হলো আহলে বাইত। তখন আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি তো বলছো আহলে বাইতের প্রতি তোমার নজর থাকবে, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আহলে বাইতকে তুমি পুত পবিত্র করেছো। আমি বলে দেই আমার আহলে বাইতকে, আমি বলি আমার বংশধরকে, হাউলায়ে আহলে বাইতি, আমার চাদরের ভিতরে যারা, এরাই হলো আমার আহলে বাইত, এরা হইলো আমার পরিজন। ফাতেমা, আলী, হাসান, হুসাইন আমার বংশধর, যারা কিয়ামত পর্যন্ত এদেরকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সংকটময় মুহূর্তে, বিপদময় মুহূর্তে, ফিতনার যুগে কই যাবেন? সাহাবা কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফিতনার যুগে আমরা কাকে ফলো করব, আমরা কোন দিকে যাব? আমার নবীজি বলেন, আমি দুইটা জিনিস শিখে যাচ্ছি, ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু, এই দুইটা জিনিস যদি তোমরা ঝড়ায়া ধরতে পারো কোনোদিন তোমরা গোমরা হবে না। হুজুর এই দুইটা জিনিস কি? আমার নবী বলেন, কিতাব আল্লাহ ওয়া ইতরাতি মিন আহলে বাইতি। এক নাম্বার জিনিস হলো আল্লাহর কিতাব, আর একটা জিনিস হলো আহলে বাইত আমার বংশধর। আল্লাহর কিতাব আর আমার বংশধর যদি তোমরা ধরতে পারো কোনোদিন তোমরা গোমরা হবে না। আমরা আল্লাহর কোরআন ধরেছি, আওলাদে রাসূলের হাতও ধরেছি। এই কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হয় না। কবে জানি মরে যাব, মরার পরে কি দেখাবো গো, তুমি আমার হয়ো সাথী নবীজির খানদান। আল্লাহু আকবার। তুমি আমার হয়ো সাথী নবীজির খানদান, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। চিল্লে এখন না মারহাবা। সে আওলাদে রসুলকে কারবালার জমিনে কিভাবে শহীদ করেছে আপনারা জানেন। আমি ছোট্ট একটা ওকিয়া বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? কারবালার জমিনে সবার পরে কে শহীদ হয়েছে আপনারা জানেন? সবার পরে আহা আহা, টার্গেট ছিল হুসাইনকে হত্যা করা, টার্গেট ছিল ইমাম হুসাইনকে জবাই করা, পারে নাই। ভাতিজা আয়েশা বলে, আমি জীবন দিব তবু চাচাকে মরতে দেব না। আরো 5 জন ভাই আয়েশা বলে, আমরা নিজে জীবন দেব, নিজের ভাই হুসাইনকে মরতে দেব না। এমনকি জয়নব দুরাই আয়েশা কয়, আমার 2টা ছেলে, ছোট্ট 2টা শিশু দিয়া দিব, তবু আমার ভাইকে জীবন দিতে দিব না, কারণ আমরা দেখছি রে আমার নবী হুসাইন কত ভালোবাসে। 10 জন জীবন দিয়ে দিলেন হুসাইনের পক্ষে, হুসাইনকে কিছু করতে দিলেন না। 20 জন দিলেন, 30 জন দিলেন, 40 জন দিলেন, 70 জন জীবন দিলেন, 71 জন জীবন দিয়ে 72 নম্বর ইমাম হুসাইন, সর্বশেষ ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে।
71 জন জীবন দিয়েছে হুসাইনের জন্য, নিজের জীবন দিয়ে দিয়েছে, তবু আওলাদে রাসূলকে জিন্দা রাখার চেষ্টা করেছে। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। কেউ পালায় নাই, কেউ তলোয়ারের ধরে চলে যায় নাই, নিজের জীবন তলোয়ারের সামনে দিয়েছে, তবু হুসাইনকে রক্ষার চেষ্টা করছে। ভাই সাহেব বন্ধুরা আমার, কিন্তু তকদির যা তাই তো হবে। কথা বলেন ঠিক কি না? তকদির যা তাই হবে। আল্লাহর নবী নিজে ওয়াজ করেছেন। আবু হুরায়রা থেকে হাদিস, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। তোমরা কেউ মৃত্যু কামনা করিও না। আল্লাহ আমারে লইয়া যাও দুনিয়ার থেকে, আমি মরে যাইতে চাই, এই কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা অনেকে বলি না, এগুলা বলবেন না, কেউ মৃত্যু কামনা করতে পারবেন না। যেই আবু হুরায়রা বলছে তোমরা কেউ মৃত্যু কামনা করিও না, নবী বলছে, আমি শুনে দিলাম। সে আবু হুরায়রা কি দোয়া করে জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন, ও আল্লাহ 60 হিজরির আগে তুমি আমারে মরণ দাও, 60 হিজরির আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাও। বলে কেন? কেন আপনি এই দোয়া করেন? সাহাবীরা জিজ্ঞাসা, আপনি নিজেই তো বলছেন মৃত্যু কামনা করা ঠিক না, এখন আপনি বলতেছেন 60 হিজরির আগে আল্লাহ লইয়া যাইতো। আবু হুরায়রা চোখ মোবারকের পানি ছেড়ে কান্দে আর বলে, রে হে নবীর সাহাবীরা, আমি নিজে শুনছি, নিজের কান দিয়া শুনছি, আল্লাহর নবী বয়ান দিয়েছে 60 হিজরির পরে মুসলমানদের কিছু মানুষ নবীজার কলিজার টুকরা, নবীর নয়নের মণি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া জবাই করে দিবে। আমি আবু হুরায়রা যদি ওই টাইমে জিন্দা থাকি রে, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু হুরায়রা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন, আল্লাহ তুমি 60 হিজরির আগে আমারে মরণ দাও। আল্লাহর কি হুকুম? 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল হয়ে গেল, যাকে জান্নাতুল বাকি মদিনা শরীফের বেহেশতের মধ্যে দাফন করা হয়েছে। উনি সহ্য করতে পারবে না, এই জন্য আগেই মৃত্যু কামনা করেছে। কেমন দৃশ্য ভাইজান আমার! আর মাত্র 3 জন যুবক বাকি, একজন হযরতে আব্বাস, আরেকজন ইমাম কাসেম, আরেকজন ইমাম কাসেমের পরে ইমাম হুসাইন। চতুর্দিকে তলোয়ার। উম্মে সালমা ওনার কিতাবের মধ্যে লেখে, নবীজির বিবি বলতেছে, সুবহানাল্লাহ, নবীজির বিবি উম্মে সালমা বলেন, চতুর্দিকে তলোয়ার, ইমাম হোসেনের চতুর্দিকে তলোয়ার, পিপাসার্থ, তৃষ্ণার্থ, ক্ষুধার্ত। আমরা মহিলারা খিমার থেকে কত কান্দা খাচ্ছি, চতুর্দিকে লাশ আর লাশ, চতুর্দিকে পানি, রক্ত আর রক্ত। আমরা কোন দিকে যাব? মহিলারা কিছু করতেও পারতেছি না। আমাদের শিশুগুলো কান্দে খানার অভাবে, আমরা নিজেরা ক্ষুধার্ত, পিপাসার্থ, চলতে পারি না। ইমাম হুসাইনের চতুর্দিকে 22,000 সৈন্যের তলোয়ার, চতুর্দিকে চকচকা তলোয়ার। ইমাম হুসাইন তলোয়ারটা বের করে সামনের দিকে রওনা হয়েছে। এমন সময় ওবাদুল্লাহ ইবনে জিয়াদ আইসা প্রস্তাব দেয়, হুসাইন সব শেষ, আর মাত্র 3 জন যুবক বাকি। যদি আপনি জানে বাঁচতে চান, একটা প্রস্তাব দিছে এজিদে। বলে কি প্রস্তাব? বলে আপনাকে এজিদ বলছে, এজিদের হাতে আপনি বয়াত গ্রহণ করেন। যদি আপনি এজিদকে বাদশা মানেন, বয়াত গ্রহণ করেন, এজিদ আপনাকে ছেড়ে দেবে। আমরা আপনাকে সহি সালামতে মক্কা শরীফে পৌঁছায়া দিব। মক্কার কাবা শরীফের পাশে রাজপ্রাসাদ বানাইয়া দিবে এজিদে। আপনি শুধু আনন্দে ইবাদত করবেন, ইমামতি করবেন, নামাজ পড়বেন, আপনি ইবাদত করে করে দুনিয়া থেকে যাবেন। এজিদ আপনাকে এই প্রস্তাব দিছে, আপনি কোনটা চান? কাবা ঘরের পাশে আরামে ইবাদত করতে চান নাকি বয়াত না হতে চান? ইমাম হুসাইন বলে, এটা তো শরীয়ত শিক্ষা দেয় নাই রে, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমি দয়াল নবীর বয়াত রাসূলের পতাকা একজন লম্পট মদখোর জিনাখোর এজিদের হাতে দিতে চাই না। তার কারণ এজিদ ওয়াজ ক্রুয়েল, ভেরি হার্টেড ইন ভিনডিকটিভ ইন নেচার। এজিদ ছিল সুদখোর, ঘুষখোর, নেশাখোর, নারীখোর, মদখোর, জিনাখোর।
তার চরিত্র ভালো ছিল না। নবীর এই পতাকা যদি একজন নেশাখোরের হাতে দেই, ইসলাম কলুষিত হয়ে যাবে। আমি জীবন দিয়া হইলেও আমার দয়াল নবীর ইসলামের পতাকা রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। এত বড় উত্তম প্রস্তাব, আরামের প্রস্তাব। তিনি তলোয়ারের নিচে জীবন সঁপে দিয়েছে, তবুও পৃথিবীর আরাম গ্রহণ করে। ইমাম কাসেম দৌড়ায় আসলো, যুবক আয়েশা বলে, চাচা যান, চাচা গো আপনি পিছে যান, আমি সামনে যাই। ইমাম হোসেন ইমাম কাসেম রে বুকের মধ্যে ধরে কা, বাবা তুমি পিছনে যাও, আমি সামনে যাই। কয় না না, আমি সামনে যাব। কয় না রে বাবা, তুমি যদি সামনে যাও তুমি আগে শহীদ হয়ে যাইবা। আমি এই দৃশ্য সইতে পারবো না, কারণ তোমার সাথে আমার সকিনার এই মাত্র বিয়ে হয়েছে। এখনো বাসর হয় নাই। সকিনা খিমার মধ্যে একদিকে বাবার বেদনায় কান্দে, আরেকদিকে নতুন স্বামী কারবালায়, চতুর্দিকে তলোয়ার। এরে বাবা কাসেম, তুমি চলে যাও খিমার ভিতরে, তারা তোমাকে আক্রমণ করবে না, যা হবার আমার সাথে হবে। আমার মেয়েটারে বিধবা বানাইও না, আমার মাইয়াটারে স্বামী হারা বানাইও না, তুমি চলে যাও, আমি তোমারে ওসিয়ত করলাম। ইমাম কাসেম দাইকা কয়, চাচা যান, বাবার ওসিয়ত বড় নাকি চাচার ওসিয়ত বড়? বলে বাবার আবার কি ওসিয়ত? বলে চাচা ইমাম হুসাইন গো, আমার আব্বা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যখন জহর খাইয়া সংকটময় মুহূর্তে পড়ে গেছে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার একটা লাইন লিখে দিয়ে গেছে, সিটিটা বন্ধ করেছে, আমাকে পড়তে দেয় নাই। কাসেম রে, এই সিটিতে কি লিখছি আমি জানি, জগতের কেউ জানে না রে কাসেম। তোমারে আমি বড় মায়া করি, বড় মহব্বত করি। এই সিটিটা তুমি তোমার সাথে রাইখা দিও, কোনোদিন খুইল না। বাবা না খুললে সিটি দিলেন কেন? একদিন খুলবা বলে কোন দিন? আমার দয়াল নবী বলছে, কিছু নামদারি মুনাফিক নাকি আমার ছোট ভাই ইমাম হুসাইন রে পিছের ছুরি দিয়া জবাই করে দিবে রে। যখন হুসাইনের চতুর্দিকে তলোয়ার ঘুরবে রে কাসেম, ওই সময় তুমি চিঠিটা খুলিও। কি করতে হবে? এই চিঠির মধ্যে আমি ইমাম হাসান লিখে দিয়ে গেলাম। এখন তুমি কি চিঠি খুলেছ? চাচা যান, আমি এই মাত্র চিঠিটা খুললাম। খুইলা দেখি আমার বাবাই লাগছে, কাসেম রে তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমারে বড় ভালোবাসি, তোমার জন্য বড় মায়া, কিন্তু আমি তোমার ওসিয়ত করে গেলাম, তোমার শরীরে একটা বিন্দু রক্ত থাকতেও আমার কলিজার টুকরা ভাই ইমাম হুসাইনের গায়ে যেন তলোয়ারের আঘাত থাকতে না। কাসেম রে, আমি বাবা হইয়া তুমি কাসেম দে ওসিয়ত করে গেলাম রে, তোমার গায়ে রক্ত থাকতে যেন আমার ভাই হুসাইনের গায়ে আঘাত না লাগে। চাচা গো, এইবার বলেন আপনার ওসিয়ত বড় নাকি বাবার ওসিয়ত বড়? একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা তরতাজা যুবক, জনক বিবি তাকে রয়েছে, কাসেম ইমাম হুসাইনের সামনে থেকে বিদায় নেয়, বিবি সকিনা খিমাত থেকে তাকে রয়েছে বিদায় নেয়। ইমাম কাসেম চাচা বিদায় দেন, সামনে গেলাম। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ইমাম কাসেমকে কপালে চুমা দিয়া কয়, যাও। সামনে যায় অনেকক্ষণ যুদ্ধ করলেন, অনেক জিদ বাহিনীকে কতল করলেন। একটু পরে পীর আয়েশা কয়, চাচা গো তুমি কি দুর্বল হয়ে পড়ছো নাকি? না চাচা, আমি দুর্বল হই নাই, আমি পিপাসার্থ হইয়া পড়ছি। আজকে 3 দিন 4 দিন একটু পানিও পর্যন্ত খাইতে পারি। চাচা, আমি কাসেমের বাহুর মধ্যে শক্তি আছে গো, কিন্তু আমার বুকটা ফেটে যায়, পানির পিপাসায় আমি আর সামনে আগাইতে পারি না। ইমাম হুসাইন গো,
একটা বিন্দু পানি যদি ব্যবস্থা করে দিতে পারেন আমারে, যদি গলাটা একটু ভিজাইতে পারে, খোদার কসম 22,000 সৈনিক আমার হাত থেকে বাঁচতে পারবে না। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, ঠিক কিনা কর? কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, কিন্তু পানি দিবে কোথায় থেকে? পানি কি আছে? সিগাল কুকুরকে পানি দিল, সিগাল কুকুরে পানি খাইল, নবীর বংশধরকে পানি দিল না। সে এজিদ নাকি ভালো মানুষ? আরে বড় করে কেন না, নাউজুবিল্লাহ। এজিদকে কেউ ভালো বলতে পারে? ভাইরা বন্ধুরা আমার, পানি পাবে কোথায়? ইমাম কাসেম আবার সামনের দিকে যুদ্ধ শুরু করে দিল, কিন্তু পারে না। ইমাম কাসেমের চতুর্দিকে 400 জন লোক, 400 জন এজিদ বাহিনীর সৈনিক, 400 জনের হাতে 800 তলোয়ার। যুদ্ধ করতে করতে ইমাম কাসেমের তলোয়ারটা দুর্বল হয়ে গেছে, ইমাম কাসেমের তলোয়ার ধার নষ্ট হয়ে গেছে, সামনে আগাইতে পারে না। দুষ্ট এজিদ বাহিনী চতুর্দিকে তীর বল্লম মেরে ইমাম কাসেমের উপরে আক্রমণ করে শহীদ করে দিল। সকিনা সকিনায় কান্দে খিমার থেকে দেখা। ইমাম কাসেমের ঘোড়াটা আরাবিয়ান হর্স, খুব শক্তিশালী। ইমাম কাসেমের ঘোড়ায় তার দেহ মোবারকটাকে টেনে টেনে খিমার কাছে না হাজির করলো। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! খিমার কাছে যাইয়া ঘোড়ায় মানুষের মতো চিৎকার দেয়, আর জোরে কর আল্লাহু আকবার। আরে কাসেমের লাশ ঘোড়ায় পিষ্টেতে লইয়া আপনার খিমার মধ্যে আসিল পৌঁছিয়া। কাসেমের লাশ মায়ে যখন দেখিল, আসমান ভাঙ্গা যেমন মায়ের মাথাতে পড়িল। কাসেমের লাশ মায়ে যখন দেখিল, আসমান ভাঙ্গা যেমন মায়ের মাথাতে পড়িল। ওরে কেমন জানে মারলো মায়ের বুকের মানিক তো, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। মায়ের বুকের মানিক দন কে হরিয়া নিল, মায়ের রতন রতন আল্লাহকে মারলো রে। আল্লাহু আকবার বলেন। বলেন, কোন মা কি এই দৃশ্য সহ্য করতে পারে? ইমাম কাসেমের মা খিমার ভিতর থেকে তোড়াইয়া আইসা রক্ত মাখা তীর বিদ্যা এই লাশটারে কইরা কত যেই বিদায়া বিদায়া কাঁদছে। আসমান জমিন সব বিদায়া বিদায়া কাঁদে রে। এই পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। হায়রে জানে শুধু জনম। সবাই কন তো মা, আওয়াজ দিয়া কন মা। আমার সাথে একটু বলেন না, সন্তান হারা বেদন কি মা সইতে পারে? এই পুত্র হারা বেদন কেমন হবে কেউ তো জানে না। বলেন পুত্রা হারা বেদন কেমন হবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। হায় হায় জানে ছেলে মেয়ের অসুখ হইলে মাজননী
কে কে মা হারিয়েছেন হাত তোলেন, কে কে মা হারিয়েছেন হাত তোলেন, সবাই জবান খুলে কন্যা মা। ছেলে মেয়ে অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, হায় হায় আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী মায়ের জানে শুধু হিরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, বলেন পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মায়ের জানে শুধু জনম। ভালো কিছু রান্না হইলে বড় মায়া লাগে মায়ের দিলে রে, ছেলে বাড়িতে নাই শহরে অথবা বিদেশে, মায় বাড়িতে এমন একটা খানা রান্না করছে যেটা ছেলে পছন্দ করে, সত্য করে বলেন তো ওই সন্তানের কথা মায় কয়নি? আরে আমার ফুতনা এই খানাটা পছন্দ করে। ভালো কিছু রান্না হইলে বড় মায়া লাগে মায়ের দিলে রে, কোথায় রইলা বাছা দনু একটু খাইতে পারলা না, হায় হায় কোথায় রইলা বাছা দনু একটু খাইতে পারলা না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু জনম। পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, হায় রে পুত্র কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম। মায়ের দিকে একবার চাইলে একটা হাজার সওয়াব মিলে রে, সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেব হুজুর কেবলার আম্মা হুজুর যেদিন ইন্তেকাল করলো, আহা হা হা, কিসি কান্না, মুরিদের কান্না, ফিরেরও কান্না। আমি সব গাজীপুর থেকে মাহফিল করে আসলাম, কাঁঠাল আরো কিছু ফলমূল মুরিদেরা দিছে। দাদু হুজুরের ইন্তেকালের কিছুদিন পরে খানেকার সামনে এগুলো রাইগা হুজুর কেবলায় মন মরা বসে রয়েছে, চোখ দিয়া পানি পড়ে। হুজুর বিষয়টা কি? বলে এতদিন চতুর্দিক থেকে যা কিছু আনতাম মা ভাগ করে ভাইদের ঘরে দিত, আমার ঘরে দিত, ভাইদের ঘরেও দিত। আজকে এগুলো পড়ে রয়েছে, ভাগ করার লোকটা নাই, ভাগ করার মতো অভিভাবকটা নাই। মায়ের দিকে একবার চাইলে একটা হাজার সওয়াব মিলে রে,
মন মা বাবা মইরা গেলে ববে আপন ভাইবানা রে মন মা বাবা মইরা গেলে ববে আপন ভাইবানা জানে শুধু জনম দুঃখী মা চিৎকার দিকন মা সবাই কোন তো মা ইমাম কাসেমের মা ওনার দেহ মোবারকটা ধরে বিনে বিনে কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ শুকরিয়া তোমার দরবারে আমার সন্তানের রক্ত মোবারকের খাতিরে তুমি কিয়ামতের ময়দানে আমার উম্মতকে পার করার ব্যবস্থা করে দিও সিল্লা এখন আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমরা এরকম একটা দৃশ্য কারবালায় ঘটেছে অন্তত 22,000 ইজিদ বাহিনীর পক্ষে না থেকে 72 জন হোসাইনি কাফেলার পক্ষে আমরা এখনো আছি